আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা যারা 2021 সালে ডাচ বাংলা ব্যাংক থেকে শিক্ষাবৃত্তি পেয়েছিলেন, অর্থাৎ 2021 সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এইচএসসি পর্যায়ে আপনারা যারা ডাচ বাংলা ব্যাংক থেকে শিক্ষাবৃত্তি এতদিন পেয়েছিলেন, তারা স্নাতক পর্যায়ে এই বৃত্তি পাওয়ার জন্য পুনরায় নবায়ন করতে হবে। এই বৃত্তি নবায়ন সম্পর্কিত একটি তথ্য প্রকাশ করেছে ডাচ বাংলা ব্যাংক তাদের শিক্ষাবৃত্তি ওয়েবসাইটে। এখানে কিছু শর্ত এবং এই শিক্ষাবৃত্তি নবায়ন করার জন্য কিছু নির্দেশনা রয়েছে। আজকের ভিডিওটিতে আপনারা যারা 2021 সালে ডাচ বাংলা ব্যাংক থেকে এই শিক্ষাবৃত্তি পেয়েছিলেন, তারা স্নাতক পর্যায়ে কিভাবে আপনাদের এই বৃত্তিটা নবায়ন করবেন সেই সম্পর্কিত টোটাল তথ্য থাকছে। সো আজকের এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট। যারা আপনারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপনারা সাথে সাথে পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক। ডাচ বাংলা ব্যাংক মূলত তাদের অফিসিয়ালি ওয়েবসাইট, অর্থাৎ ডাচ বাংলা ব্যাংকের যে শিক্ষাবৃত্তির ওয়েবসাইট রয়েছে, এখানে তো মূলত তারা একটি নোটিশ এবং নির্দেশনা মূলত এখানে তারা প্রকাশ করেছে। এই প্রকাশে বলা হয়েছে যে মূলত ডাচ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি পেয়ে 2023 সালে এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বৃত্তি নবায়ন আবেদন সম্পর্কিত কিছু নির্দেশনা মূলত এখানে দেওয়া হয়েছে। অর্থাৎ যেসব শিক্ষার্থী 2021 সালে এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এইচএসসি পর্যায়ে ডাচ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি প্রাপ্ত, অর্থাৎ যারা আপনারা 2021 সালে এসএসসি পরীক্ষায় বা তার সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ডাচ বাংলা ব্যাংক থেকে আপনারা যারা শিক্ষাবৃত্তি পেয়েছিলেন এইচএসসি পর্যায়ে, তাদেরকে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে স্নাতক পর্যায়ে বৃত্তি নবায়নের জন্য ব্যাংকের ওয়েবসাইটে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। অর্থাৎ আপনারা যারা 2021 সালে বৃত্তি পেয়েছিলেন, তারা এখন স্নাতক পর্যায়ে বৃত্তি পাওয়ার জন্য আপনাদের এই বৃত্তি নবায়ন করতে হবে এবং এটি অবশ্যই ডাচ বাংলা ব্যাংকের যে শিক্ষাবৃত্তি ওয়েবসাইট রয়েছে এর মাধ্যমে আপনারা, অর্থাৎ এই ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনারা আপনাদের প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে এই বৃত্তি নবায়ন করতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক মূলত আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব ভিউয়ার্স। তারা এই নোটিশে, অর্থাৎ এই নির্দেশিকায় তারা বলেছে যে স্নাতক পর্যায়ে শিক্ষাবৃত্তি নবায়নের জন্য শিক্ষার্থীদের অবশ্যই চলতি 2023-24 শিক্ষাবর্ষে যে কোনো সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি হতে হবে এবং ভর্তি সংক্রান্ত প্রমাণপত্র দাখিল করতে হবে। অর্থাৎ আপনারা এই বৃত্তি নবায়ন করতে হলে অবশ্যই আপনারা স্নাতক পর্যায়ে, অর্থাৎ যে কোনো বিশ্ববিদ্যালয় বা যে কোনো কলেজে আপনারা ভর্তির প্রমাণপত্র মূলত এই শিক্ষাবৃত্তি পাওয়ার জন্য আপনারা তাদের শিক্ষাবৃত্তি ওয়েবসাইটে মূলত সাবমিট করতে হবে। তাছাড়া আবেদনকারী 2023 সালের এইচএসসি সমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ, অর্থাৎ আপনারা 2023 সালে যে আপনারা এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করেছিলেন, সেখানে সিজিপিএ 5 এর মধ্যে মূলত আপনারা 4.30, অর্থাৎ চতুর্থ বিষয় ব্যতীত পেয়ে উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ আপনারা যে 2023 সালে এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করেছিলেন, সেখানে মূলত আপনাদের সিজিপিএ 5 এর মধ্যে 4.30 থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনারা এই বৃত্তি নবায়ন করতে পারবেন না। যাদের ইতিমধ্যে স্নাতক পর্যায়ে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে তাদেরকে আগামী 15 দিনের মধ্যে, এবং যাদের ভর্তি প্রক্রিয়া এখনো সম্পূর্ণ হয়নি, ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার 15 দিনের মধ্যে আবেদন করতে হবে। আপনারা যারা ইতিমধ্যে ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় বা কলেজে যারা ভর্তি হয়ে গেছেন, তারা আগামী 15 দিনের মধ্যে মূলত আপনাদের এই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আর আপনারা যারা এখনো ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করেননি, তারা যখন আপনাদের ভর্তি প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যাবে, আপনারা ভর্তি হয়ে যাবেন, তখন নেক্সট, অর্থাৎ পরবর্তী 15 দিনের মধ্যে কিন্তু আপনারা এই বৃত্তি নবায়ন প্রক্রিয়া মূলত সম্পূর্ণ করতে হবে, অর্থাৎ আবেদন করতে হবে বৃত্তির জন্য। অনলাইনে আবেদনের সময় নিম্নলিখিত কাগজপত্রের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে। আবেদনের সময় এই সংযুক্ত ডকুমেন্টস গুলো আপনারা স্ক্যান কপি করে মূলত সাবমিট করতে হবে। 1 নম্বর হচ্ছে 2023 সালে উত্তীর্ণ এইচএসসি সমমান পরীক্ষার নম্বর পত্র, অর্থাৎ নম্বর অবশ্যই আপনারা 4.30 থাকতে হবে। তাছাড়া এইচএসসি সমান পরীক্ষার প্রশংসাপত্র অবশ্যই সাবমিট করতে হবে। এইচএসসি পর্যায়ে ডাচ বাংলা ব্যাংকের বৃত্তিপত্র, আপনারা যে এইচএসসি পর্যায়ে যে বৃত্তিপত্র পেয়েছেন, এটি মূলত চুক্তি বৃত্তিপত্র মূলত আপনারা সাবমিট করতে হবে। স্নাতক পর্যায়ে ভর্তি সংক্রান্ত যে কোনো প্রমাণপত্র, আপনারা যে স্নাতক পর্যায়ে আপনারা ভর্তি হয়েছেন এর প্রমাণপত্র মূলত আপনারা স্ক্যান কপি করে সাবমিট করতে হবে। তাহলে এখানে 4টি ডকুমেন্ট সাবমিট করতে হবে। একটি হচ্ছে নম্বর পত্র এইচএসসি পরীক্ষার, অন্যটি হচ্ছে মূলত 23 সালে আপনারা যে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন সেখানে নম্বর পত্র, এইচএসসি পরীক্ষার প্রশংসাপত্র, তারপর এইচএসসি পরীক্ষার যে এইচএসসি পর্যায়ে আপনারা যে ডাচ বাংলা, অর্থাৎ এইচএসসি অধ্যয়নকালে আপনারা যে ডাচ বাংলা ব্যাংক থেকে যে বৃত্তি পেয়েছেন এই বৃত্তিপত্র মূলত সাবমিট করতে হবে স্ক্যান কপি। তাছাড়া স্নাতক পর্যায়ে আপনারা যে ভর্তি হয়েছেন এই ভর্তি সংক্রান্ত তথ্য মূলত প্রমাণপত্র মূলত সাবমিট করতে হবে। তো কিভাবে আপনারা কি করবেন, আবেদন কিভাবে করবেন, এখন আমি আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি।
ভিউয়ার্স, ডাচ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি নবায়ন করার জন্য প্রথমে আপনারা ডাচ বাংলা ব্যাংকের অফিসিয়ালি শিক্ষাবৃত্তি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। আপনারা চাইলে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে মূলত ডিবিবিএল স্কলারশিপ লিখেও চলে আসতে পারবেন, অথবা এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আপনারা এই লিংকে প্রবেশ করে সরাসরি আপনারা তাদের স্কলারশিপ ওয়েবসাইটে প্রবেশ করবেন। তারপর এখানে থ্রি ডট আইকনে ক্লিক করে অ্যাপ্লাই ফর এইচএসসি গ্র্যাজুয়েশন স্কলারশিপ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেখতে পারবেন যে গ্র্যাজুয়েশন লেভেল স্কলারশিপ ফর প্রিভিয়াস অ্যাওয়ার্ডি, এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে আপনারা অ্যাপ্লাই করতে হবে। তাছাড়া অ্যাপ্লাইং এর ইনফরমেশনগুলো এখানে স্টেপে স্টেপে দেওয়া হয়েছে। আমি ইতিপূর্বে এগুলো বলেছি আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে এবং কি কি যোগ্যতা লাগবে আপনারা এই বৃত্তি নবায়ন করার জন্য। মূলত আপনারা উইদাউট 4 সাবজেক্ট ব্যতীত আপনারা জিপিএ 5 পয়েন্টের মধ্যে 4.30 পেতে হবে। তাছাড়া আপনারা মূলত এই স্কলারশিপ সাবমিটের জন্য ডকুমেন্ট হিসেবে আপনাদের টেস্টিমোনিয়াল, মার্কশিট, এইচএসসি এক্সামের মার্কশিট দিতে হবে, সাবমিট করতে হবে। তাছাড়া আপনারা পূর্বে যে স্কলারশিপ পেয়েছেন এইচএসসি লেভেলে, সেক্ষেত্রে ডিবিএল স্কলারশিপ অ্যাওয়ার্ডিং লেটারটা আপনারা এখানে সাবমিট করতে হবে। তাছাড়া অ্যাডমিশন সংক্রান্ত আপনাদের ইনফরমেশনগুলো এখানে সাবমিট করতে হবে এবং অল ডকুমেন্টস ইমেজ সাইজ মূলত প্রস্থ হতে হবে 500 থেকে 600 পিএক্স এবং লম্বা হতে হবে, মূলত হাইট হতে হবে 700 থেকে 800 পিএক্স এবং এগুলো মূলত 150 কেবির মধ্যে হতে হবে। সো বেশ, আমি সরাসরি অ্যাপ্লাই বাটনে ক্লিক করে সরাসরি অ্যাপ্লাইয়ে চলে আসলাম। এখানে আপনারা ডিবিবিএল স্কলারশিপ সিরিয়াল নাম্বার দিতে হবে। আপনার যে সিরিয়াল নাম্বারটা যেটা রয়েছে পূর্বের স্কলারশিপের, ওই নাম্বারটা এখানে দিতে হবে। তারপর স্কলারশিপ রিসিভ ব্যাচ, আপনি 2021 সালে যেহেতু আপনারা স্কলারশিপ পেয়েছেন, এখানে আপনারা 2021 সালটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা অ্যাপ্লিক্যান্ট নেম, আপনার যে নামে আপনারা স্কলারশিপ পেয়েছেন এই অ্যাপ্লিক্যান্ট নেমটা দিতে হবে। তারপর অ্যাপ্লিক্যান্ট ফাদার্স নেম যেটা আছে আপনারা এখানে ফাদার্স নেমটা দিতে হবে। তারপর অ্যাপ্লিক্যান্ট মাদার্স নেম, এগুলো আপনারা ইনফরমেশন এখানে এক্স্যাক্টলি আপনারা দিতে হবে। তারপর পার্সোনাল ইনফরমেশন, এখানে আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেসটা দিতে হবে, আপনার অ্যাড্রেসটা এখানে উল্লেখ করতে হবে। তারপর আপনাদের কারেন্ট মোবাইল নাম্বার দিতে হবে। তারপর একাডেমিক, আপনাদের এইচএসসি লেভেল উত্তীর্ণ হয়েছেন আপনাদের বিভাগগুলো এখানে দিতে হবে, পাসিং ইয়ারটা দিতে হবে, বোর্ড দিতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, রোল নাম্বার দিতে হবে। মূলত এইগুলো ইনফরমেশন আপনার এখানে দিতে হবে। আপনাদের পাসিং ইনস্টিটিউট, আপনার কোন ইনস্টিটিউট থেকে পাস করেছেন ওটা দিতে হবে। তারপর এখানে আপনি জেলা শহর থেকে পাস করেছেন না সেটি দিতে হবে। তারপর সিজিপিএ দিতে হবে, 4 সাবজেক্ট ব্যতীত আপনারা সিজিপিএ কত পেয়েছেন, তারপর আপনারা 4 সাবজেক্ট সহ আপনারা কত পেয়েছেন মূলত দিতে হবে। অবশ্যই আপনারা 4.30 পেতে হবে। তারপর আপনাদের প্রেজেন্ট প্লেস অফ স্টাডি, আপনারা কোন জায়গায় স্টাডি করতেছেন এগুলো আপনারা এখানে এই ফর্মে মূলত আপনারা ফিল আপ করে দিতে হবে। তাছাড়া আপনাদের এখানে ডকুমেন্টস গুলো সাবমিট করতে হবে। কি কি ডকুমেন্টস লাগবে এগুলো আমি আগেই বলেছি, এগুলো জেপিজি বা পিএনজি হলে হবে, সমস্যা নেই। আপনাদের মার্কশিট, টেস্টিমোনিয়াল, তারপর আপনাদের অ্যাওয়ার্ডিং লেটার, আপনারা বিগত দিনে যে অ্যাওয়ার্ডিং পেয়েছিলেন, স্কলারশিপ পেয়েছেন, এটি লেটার লাগবে। তারপর মূলত আপনাদের যে এখন বর্তমানে গ্রাজুয়েশন যে আপনারা এডমিশন নিয়েছেন এই এডমিশন সংক্রান্ত ডকুমেন্টস এখানে সাবমিট করতে হবে। তারপর এখানে যে কালো বক্সের নাম্বারগুলো আপনারা এখানে টাইপ করে সাবমিট করে দিবেন আপনাদের এই ফাইলটি। এখানে উল্লেখের বিষয় হচ্ছে আপনাদের ডকুমেন্টসগুলো অবশ্যই প্রস্থ হতে হবে 500 থেকে 600 পিক্সেলের মধ্যে এবং দৈর্ঘ্য হতে হবে, অর্থাৎ লম্বাই হতে হবে মূলত 700 থেকে 800 পিক্সেলের মধ্যে এবং এগুলোর কেবি মূলত 150 কেবির ভিতরে থাকতে হবে, আদারওয়াইজ এগুলো মূলত সাবমিট হবে না। ছবি হচ্ছে এই ছিল আজকের এই ভিডিওটি। আপনারা যারা 2021 সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনারা যারা শিক্ষাবৃত্তি পেয়েছেন, আপনারা কিভাবে আপনাদের শিক্ষাবৃত্তিটা পুনরায় স্নাতক পর্যায়ে নবায়ন করবেন সে সম্পর্কে বিস্তারিত জানতে পারলেন। সো আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট ছিল। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।